আচ্ছা বলো তো, ভালোবাসা মানে কি? এই পৃথিবীর প্রতিটা মানুষের কাছে ভালোবাসার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। কারো কাছে ভালোবাসা মানে কারো সাথে সারা জীবন হাসি মুখে কাটিয়ে দেওয়া, তো কারো কাছে ভালোবাসা মানে তার থেকে দূরে থাকতে না পারা। আবার কারো কাছে ভালোবাসার মানে হলো তার ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বলা কিংবা দেখা করে ঘুরে বেড়ানো। আবার কারো কাছে ভালোবাসার মানে হলো প্রিয় মানুষটা যতই দূরে থাকুক না কেন তার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু তোমরা কি জানো যে আসলে এসব কোনোটাই ভালোবাসা নয়? যদি রাস্তায় চলার সময় তুমি কোনো মানুষকে দেখে বলো, ওয়াও, মেয়েটা কি সুন্দর, ছেলেটা তো বেশ হ্যান্ডসাম, তাহলে কি আমার লাভ অ্যাট ফার্স্ট সাইট হলো? তবে সেটা কিন্তু ভালোবাসা নয়। সে সুন্দর তাই তুমি তার দিকে বারবার তাকিয়েছো, তোমার মনে হয়েছে যে সেটা ভালোবাসা। কিন্তু একবার ভেবে দেখো, যদি সে অ্যাট্রাকটিভ না হতো, যদি সে দেখতে সুন্দর না হতো, তুমি কি তার দিকে লক্ষ্য করতে? নিশ্চয় করতে না। কারো সুন্দর মুখ দেখে তার দিকে বারবার তাকানো, তাকে বারবার দেখতে চাওয়া, এটা যদি তোমার কাছে ভালোবাসা মনে হয় তাহলে তুমি একদম ভুল। এটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন বা শুধুমাত্র একটা অ্যাট্রাকশন, যার সময়সীমা বেশি দিন থাকে না। এই ফিলিংসগুলো খুব তাড়াতাড়ি উড়ে যায়। কেন জানো? কারণ ভালোর তো শেষ নেই, তাই না? আজকে একটা মেয়েকে দেখে বা ছেলেকে দেখে তোমার ভালো লাগলো, কালকে তুমি তার চাইতেও আরো সুন্দর কাউকে দেখলে, তখন তোমার অ্যাট্রাকশন তার দিকে ছুটবে। তো তাহলে কি এটা ভালোবাসা বলতে পারি আমরা? নিশ্চয়ই নয়। কারণ ভালোবাসার অনুভূতি তো সবার জন্য আসে না, একটা বিশেষ মানুষের জন্য আসে। আসলে ভালোবাসার মানে এটা নয় যে তোমাকে কাউকে ভালোবাসতেই হবে। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা নিজের অজান্তে এসে পড়ে। আবার আমরা সেটাকেও ভালোবাসা বলতে পারি না, যেখানে আমরা জোর করে জেদ করে অন্য কাউকে পাওয়ার চেষ্টা করছি। কারণ এটা শুধুমাত্রই স্বার্থপরতা। এখানে আমরা নিজের স্বার্থের কারণে অন্যকে অন্যের ইচ্ছের বিরুদ্ধে নিজের কাছে টানার চেষ্টা করছি। অ্যাট্রাকশন যেমন ভালোবাসা নয়, তেমনি করে এরকম জোর জবরদস্তি করে করাটাকেও ভালোবাসা বলা যায় না। ভালোবাসার মানে হলো যখন তুমি কারোর সাথে থাকবে তখন তোমার নিজেকে সম্পূর্ণ মনে হবে, একদম পারফেক্ট। তোমার মনে হবে যে এমন মানুষ হয়তো পৃথিবীতে আর দুটো নেই। তার ভিতরে তুমি নিজেকেও খুঁজে পাবে, তার মধ্যে তুমি তোমার নিজের প্রতিমূর্তি দেখতে পারবে। ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, ভালোবাসার কোনো মানে হয় না, সেটার বিস্তারিত কোনো ব্যাখ্যাও হয় না। ভালোবাসা তো শুধু এক ধরনের নিঃস্বার্থতা। ভালোবাসা তো যেটা সেটা সবার প্রথমে তোমার নিজের সাথে হয়। আর যখন তুমি তোমার কাছের মানুষটার কাছে থাকো, তখন তোমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে অন্য কেউ তোমার পাশে আছে। তোমার সর্বদাই এই ফিলিংসটাই আসবে যে তোমার পাশের ব্যক্তিটাই তোমারই একটি সত্তা, আর তখনই তোমার বিপরীতে থাকা মানুষটির উপর তোমার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে। ভালোবাসার মানে এটা নয় যে শুধু আমার ওর সাথে থাকতেই হবে। ভালোবাসার মানে এটাও যে যে যেখানেই থাকি না কেন হাসি খুশি থাকি, সুখে থাকি, ভালো থাকি, তাই না? ভালোবাসা তখনই হবে যখন তুমি কাউকে মন থেকে সম্মান করবে। যে যেমনই থাকুক না কেন তাকে তুমি সেভাবেই গ্রহণ করতে শিখবে। ভালোবাসার মানে হলো তুমি তোমার পছন্দের মানুষটাকে সবসময় সাপোর্ট করবে, তার সফলতায় সবচাইতে বেশি খুশি হবে তুমি। ক্ষণিকের অনুভূতিকে আমরা ভালোবাসার নাম দিয়ে এতটাই কলঙ্কিত করে ফেলেছি যে আজকাল আমাদের এই নামটা শুনলেই ভয় করে। আর সত্যি কথা এটাই যে আমরা নিজেকে যতটাই সংযোগ রাখার চেষ্টা করি না কেন, কখনো কখনো সামনের মানুষটা ভুল প্রমাণিত হয়ে যায়। যে খেলা করে যায় আমাদের ইমোশন নিয়ে, আমাদের অনুভূতি নিয়ে। আবার কখনো কখনো সেই প্রিয় মানুষটাই হয়তো আমাদের ভাগ্যেই থাকে না। কিন্তু জীবন মানেই তো এক ধরনের যাত্রা, তাই না? মানুষ আসে আমাদের জীবনে, এসে কখনো কখনো খুব সুন্দর মুহূর্ত দিয়ে যায়, আর কিছু কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায়। আর কেউ আমাদের খুব সুন্দর স্মৃতি দিয়ে যায়, আবার কেউ আমাদের খুব বাজে স্মৃতি দিয়ে যায়। জীবনে চলার পথে দরকার একটা জিনিসই, তুমি নিজের রাস্তা হারিয়ে ফেলো না। যেটা উদ্দেশ্য সেটা পূরণ করো। ছোট থেকে যে স্বপ্নটা দেখেছো, যে গোলটা নিজের জন্য বেছে রেখেছো, সেইটাকে পূরণ করার লক্ষ্যে তুমি এগিয়ে যাও। একটু মানুষকে চেনার চেষ্টা করো, একটু মানুষের অনুভূতিকে বোঝার চেষ্টা করো। জীবন বেশি দিনের যাত্রা নয়, তাই জীবনে সবসময়
পজিটিভ থাকো, আর জীবনের প্রতিটা পদক্ষেপ হাসি মুখে নিও, আর জীবনটাকে আনন্দে কাটানোর চেষ্টা করো। নিজেকে ভালো রাখো আর ভালোবাসাকে বুঝতে শিখো, চিনতে শিখো। তো গাইস, আমি শাহাদ আহমেদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।